আপনারা জানেন 23শে মে সাদি আক্তার নামে এক গৃহবধূ এই জন স্কোয়ার হাউসে খুন হয়েছিল। এটা হচ্ছে ফুটবলের লাইম হাউস এলাকায়। এবং সেই খুনের অপরাধেই অভিযোগে বেসিক্যালি সে খুনের অভিযোগে রাবি আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং রাবি আক্তারের বয়স হচ্ছে 46, আর যে নিহত হয়েছিল খুন হয়েছিল সে সাদি আক্তারের বয়স হচ্ছে 21। তবে আমরা গতকাল আপনারা জানেন ইস্ট লন্ডন মসজিদেই সেই সাদি আক্তারের কী হয়েছে, জানাজা সম্পূর্ণ হয়েছে। সেই জানাজার হাজির হয়েছিলেন তার শ্বশুর, এবং তার শ্বশুরের সাথে আমরা কথা বলেছি এবং তার শ্বশুর আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। তবে আমরা একটা বিষয় কনফার্ম হয়েছি, সেই হচ্ছে যে রাবিয়া খাতুন যাকে গ্রেপ্তার করা হয়েছে খুনের অপরাধে, সে রাবিয়া খাতুন এবং সাদি আক্তারের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা পুত্রবধূ এবং শাশুড়ির হাতে বেসিক্যালি পুত্রবধূ খুন হওয়ার অভিযোগে এবং এই রাবি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমার ছেলের আপনি কি বলতে চান কমিউনিটি মানুষজনের কাছে তার ব্যাপারে? তার ব্যাপারে সবার কাছে দোয়া চাই। আপনাদের দেশের বাড়িটা কোন জায়গায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোন জায়গায়? ডিটেলস বলেন। ফরিদপুর সদরপুর থানা। কবে এসেছিল এখানে, বা আসলে এখানে আসছে 3 বছর। 3 বছর। আপনার ছেলে আসেন নাই আজকে এখানে? না, ছেলে আসছে, ছেলে ভিতরে। আপনি কি বলার আছে কমিউনিটি মানুষজনের কাছে? কমিউনিটির মানুষজনের কাছে আমি সবার দোয়া চাই। ওনার লাশ কি এখানে দাফন হবে না দেশে নিয়ে যাবে? না, এখানে দাফন হবে। এখানে দাফন হবে। ওনার বাচ্চা কজন বলা যাবে? 1 মেয়ে। ওনার বয়স কত? 20 মাস। এখন সে কার কাছে আছে? আমাদের হেফাজতে আছে। এই মামলাটা এখন আদালতে রয়েছে। আপনারা জানেন সেই গত কিছুদিন আগে বার্কিংসের ম্যাজিস্ট্রেট কোর্টে রাবি আক্তারকে তোলা হয়। এবং তবে যে তার শ্বশুর বলেছেন রাবি আক্তার মেন্টালি সমস্যা, যে শ্বশুর তার ইন্টারভিউ বলেছে রাবি আক্তার মেন্টালি সমস্যা, মানসিক সমস্যা। ওনার কি অবস্থা এখন? পুলিশ হেফাজতে আছে। উনি কি চিকিৎসাধীন ছিলেন নাকি? হ্যাঁ, চিকিৎসাধীন ছিল। আগের তো মেন্টাল হসপিটালে ছিল। ঘটনার দিন আপনি ছিলেন কিনা? হ্যাঁ, যেদিন ঘটনাটা ঘটে আপনি ছিলেন কিনা? না, আমি বাইরে ছিলাম। এমনি হাজবেন্ডের সাথে তার সম্পর্ক আছে তো না? না, সবার সাথে সম্পর্ক, কিন্তু আমার ওয়াইফের মেন্টাল সমস্যার জন্য হয়েছে। তবে এটা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে, কেন এটা এই খুনটা করা হয়েছিল, কেন এই হত্যা ঘটনাটা ঘটেছে বেসিক্যালি। এবং আপনারা জানেন 23শে মে, প্রায় 24শে মে, 25শে মের দিকে এখান থেকে সাদি একটা দেহটা নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। প্রায় 72 ঘন্টা রেখে দেওয়া হয় এখানে। এবং এটা নিয়ে প্রায় মেইন স্ট্রিম মিডিয়া সব বিভিন্ন মিডিয়ায় এটা নিয়ে নিউজ হয়। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত ইনফরমেশন পেয়েছি সে হচ্ছে ফরিদপুরেই সদরে হচ্ছে সেই আপনার সাদি আক্তারের যে বাড়ি, সেটা হচ্ছে ফরিদপুরের সদরেই তার বাড়ি। এবং রাবি আক্তারের বাড়িও প্রায় সেখানেই। এবং তাদের মধ্যে কী কারণে, কি ঝগড়া, কী নানা কারণে। তবে এখানে যে প্রতিবেশীরা বলেছিলেন যে রাবি আক্তারের মেন্টাল সমস্যা রয়েছে, তবে এটা এখনও প্রমাণিত হয় নাই, সেটা যেহেতু এই মামলাটা তদন্তের মধ্যে রয়েছে। তবে তার শ্বশুর, যে রাবি আক্তারের হাজব্যান্ড এবং সাদি আক্তারের শ্বশুর, যে সাদি আক্তার খুন হয়েছে, তার শ্বশুরও কিন্তু বলেছে যে রাবি আক্তারের মেন্টাল প্রবলেম রয়েছে। তবে এটা এখন যেহেতু আদালতে রয়েছে, সেটা আদালতে প্রমাণ করবে, তার আদালতে প্রমাণিত হবে সে আদালতেই কেন এই খুনটা হয়েছিল, কী ঘটনা, কী কারণে এই খুনটা হয়েছিল বেসিক্যালি। এবং রাবি আক্তার আসলে মেন্টালি কি তার কোনো সমস্যা আছে কিনা। তবে সেই রাবি আক্তার এখানে বিভিন্ন সময় যে প্রতিবেশীরা তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সে বিভিন্ন জায়গায় বসে থাকতো, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সে মেন্টালি তার প্রবলেম রয়েছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত এই ঘটনাটা জানি না। তবে এখনও পর্যন্ত যে তথ্যটা পেয়েছি, সেই তথ্যটার মধ্যে হচ্ছে যে সাদি আক্তার এবং রাবি আক্তারের যে সম্পর্ক, সে সম্পর্ক হচ্ছে তারা পুত্রবধূ এবং শাশুড়ির সম্পর্ক। এবং বলা হচ্ছে যে শাশুড়ির হাতে পুত্রবধূ খুনের অভিযোগ, এটাই বেসিক্যালি সে অপরাধে সে অভিযোগে বেসিক্যালি রাবি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালেই যে ইস্ট লন্ডন মসজিদে সাদি আক্তার জানাজা সম্পন্ন হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন সাদি আক্তারের হাজব্যান্ড সহ সাদি আক্তারের শ্বশুর উপস্থিত ছিলেন। সাদি আক্তার শ্বশুর সেই জানাজার পরে উনি মিডিয়ার সাথে কথা বলেছেন। হেফাজুল করিম রকিব, NL 24।